দেখো, সভা শুরুর সময় 12:30। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 1টা নাগাদ আসবেন এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা দরকার সমস্ত নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এবং আজকের এই জনসভা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে 2021-এর নির্বাচনী যুদ্ধে তারাই ক্ষমতায় ফিরবেন। এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গ তার অন্যতম পাখির চোখ, কারণ গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির উত্থান হয়েছে। একইভাবে তৃণমূলের মাটি অনেকটাই আলগা হয়ে গেছে। ফলে সেই উত্তরবঙ্গের মাটি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতেই অনেক আগেভাগেই তিনি নেমে পড়েছেন মাঠে। কালকে জলপাইগুড়িতে জনসভা করেছেন, আজকে কোচবিহারে করছেন। এবং এখান থেকে তিনি একদিকে যেমন দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করবেন, চাঙ্গা করবেন এবং বিজেপিকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে তার দিশা, তার বার্তাও তিনি দেবেন। এবং এই যুদ্ধের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন অনেকগুলো হাতিয়ার রয়েছে। একদিকে যেমন বাংলা এবং বাঙালি আবেগ, সেই সঙ্গে কৃষি আইন, পাশাপাশি রয়েছে উন্নয়নের ইস্যু, চা বাগান ইস্যু, গোর্খাল্যান্ড ইস্যু সহ অনেক ইস্যু। এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালি আবেগ উস্কে দিয়ে বলেছেন যে বাংলাকে গুজরাট বানানোর চক্রান্ত করছে বিজেপি। কিন্তু এবারের লড়াইটা শুধু তৃণমূলকে জয়ী করার লড়াই নয়, এবারের লড়াইটা বাঙালির আত্মমর্যাদার লড়াই, বাংলার আত্মনিয়ন্ত্রণের লড়াই এবং মেরুদণ্ড সোজা করার লড়াই। ফলে সেই বার্তাটা তিনি আজকের জনসভা থেকেও দিতে পারেন। এবং দ্বিতীয়ত, চা বাগান ইস্যুতে 2019 সালে বিজেপির তরফ থেকে 7টি চা বাগান খোলার যে কথা বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। ফলে সেই বার্তাটা চা বাগান, উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের উদ্দেশ্যে সেই বার্তাটা তিনি দিতে পারেন। এবং উন্নয়নের ইস্যু অবশ্যই, কারণ তিনি দাবি করছেন যে তার আমলে রাজ্যের 10 কোটি মানুষের মধ্যে অন্তত 9 কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পেয়েছে এবং উত্তরবঙ্গ সবচেয়ে বেশি লাভবান হয়েছে নানা উন্নয়নমূলক ইস্যু থেকে। ফলে সেই উন্নয়নের দাবিকে সামনে রেখে মানুষের সমর্থন তিনি চাইতে পারেন। সব মিলিয়ে একদিকে যেমন দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করার ডাক দেবেন, রাজনৈতিক কিভাবে বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার বার্তা দেবেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।